দক্ষিণ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার নাগের জোলায় এক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, মণ্ডল সভাপতি শ্যামল দেব, কমল দেব সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রতিযোগিতা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রতন সাহা বর্তমান সময়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষা যেমন জীবনের ভিত্তি গড়ে তোলে, তেমনি খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য ভূমিকা রাখে। ছেলে মেয়েদের খেলাধুলার আঙ্গিনায় নিয়ে আসার জন্য অভিভাবকদের ধন্যবাদ জানান তিনি এবং উল্লেখ করেন যে অভিভাবকদের উৎসাহ সহযোগিতা ছাড়া এই ধরনের উদ্যোগ সফল হয় না। পাশাপাশি তিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনকেও ধন্যবাদ জানান, কারণ তারা শুধু পরিবহন খাতেই নয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকেও সক্রিয় ভূমিকা পালন করছে। এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। অনুষ্ঠানের মাধ্যমে শুধু প্রতিযোগিতা নয়, বরং ঐক্য, সহযোগিতা এবং গঠনমূলক চিন্তার প্রতিফলন ঘটছে। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তাহলে আমাদের ত্রিপুরার এগিয়ে যাবে, খেলাধুলার জগতে এগিয়ে যাবে। আমি তো নিমিত্ত মাত্র, আমি প্রচেষ্টা করেছি ত্রিপুরাকে কি করে এগিয়ে নিয়ে যায় খেলাধুলার জগতে। আমরা গত 1 বছর ধরে ত্রিপুরা রাজ্যে খেলাধুলার প্রচুর পরিমাণ হচ্ছে, চারদিকে খেলাধুলার স্রোত বয়ে যাচ্ছে। আজকে পদ্মজং হচ্ছে কৈলাস শহরে। আগামী 21-22 তারিখ আমরা ত্রিপুরাতে একটা স্টেট গেম, প্রথমবারের মতো একটা স্টেট গেম করতে যাচ্ছি, যা সরকারের উদ্যোগে সহযোগিতায় আমরা এত বড় একটা টুর্নামেন্ট করতে যাচ্ছি। এখানে 18টা ডিসিপ্লিন নিয়ে সারা ডিস্ট্রিক্ট, সারা ত্রিপুরাতে প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা এই খেলাটা ছড়িয়ে দিচ্ছি এবং এটাও শুভ উদ্বোধন হবে দশরথ দেব স্টেডিয়ামে আগামী 21-22 তারিখ। তো এইরকম একটা উদ্যোগ যারা নিচ্ছেন তাদের এবং অন্যান্য প্রতিষ্ঠান মানে যারা প্রতিষ্ঠান ব্যবসায়ীরা আছেন, প্রতিষ্ঠান আছেন, একদিন এর আগে কিন্তু রিজার্ভ ব্যাংক, এই রিজার্ভ ব্যাংকও কিন্তু এরকম একটা আরও বড় আসরে প্রতিযোগিতা করেছে। আমি সবার কাছে অনুরোধ করব, যারা খেলাধুলা ভালোবাসে তারা যেন এগিয়ে এসে মোটিভেশন করে। আর বেশি কিছু বলবো না। যারা খেলোয়াড় যারা আছেন তাদের প্রত্যেকে আমার আন্তরিক অভিনন্দন, এবং তার থেকে বেশি অভিনন্দন দেবো যারা অভিভাবক, যারা ওদেরকে নিয়ে আসছেন, অভিভাবকদের দিচ্ছি। যারা এটা পরিচালনা করেছেন, আমাদের চেস অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এইরকম একটা প্রতিষ্ঠান, এইরকম একটা খেলাধুলা করার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।